চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন আফরোজা খানম, হেড অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আইএফআইসি ব্যাংক পিএলসি। আফরোজা খানম আপা, আপনাকে স্বাগত। অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই আয়োজনে আপনাকে পেয়েছি। আমরা একটু ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলতে চাই। আমরা ব্যাংকের অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখছিলাম, সেই জায়গা থেকে আপনি ব্যাংকের হেড অফ এইচআর হিসেবে দীর্ঘদিন আছেন। ব্যাংকের চাকরির ক্ষেত্রটা বাংলাদেশে এই মুহূর্তে কেমন, এবং একটা বড় জায়গা তৈরি হয়েছে ব্যাংকের চাকরির ক্ষেত্রে, আপনি কি বলবেন, কি দেখছেন এই মুহূর্তে আসলে? ধন্যবাদ ভাইয়া, আমাকে আপনাদের সাথে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ব্যাংকিং সেক্টরটা ডে বাই ডে ডিফারেন্ট টেকনোলজি যেহেতু ইনক্লুডেড হচ্ছে, এবং একই সাথে হচ্ছিল বিভিন্ন স্কিল রিকোয়ারমেন্ট বাড়ছে। তো এখন ব্যাংকে যারা কাজ করতে চান তাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে হলো টেকনিক্যাল স্কিলসের যে রিকোয়ারমেন্ট। আমরা আগে বলতাম যে ক্যাশ অথবা জেনারেল ব্যাংকিংয়ের পাশাপাশি তাদের থাকতে হবে হলো ডিজিটাল ব্যাংকিংয়ের একটা এক্সপিরিয়েন্স বলা চলে না, এটা ফ্রেশার যারা তাদের জন্য অবশ্যই একটা নলেজ থাকতে হবে যে ধরেন তারা অফিসের সাথে, মাইক্রোসফট অফিসের সাথে অথবা এক্সেলের সাথে পরিচিত কিনা, ডেটা অ্যানালাইসিস করতে পারবে কিনা, অথবা হচ্ছিল যে কোনো একটা, আমাদের যেহেতু ডিজিটাল ব্যাংকিং সব ব্যাংকেই আছে এখন, সো ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মটাতে কাজ করতে হলে তার যে টেকনিক্যাল এক্সপার্টাইজগুলো দরকার সেগুলো ম্যাক্সিমাম ব্যাংকই দেখা যায় যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে করে থাকে। চাকরিতে জয়েনের পরে একটা ট্রেনিং দিয়ে থাকে, বাট তার আগে যে ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে যেটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে হলো বেসিক কম্পিউটার স্কিল যদি আমি বলি, সেটা তাদের অবশ্যই জানা থাকতে হবে। আপনারা এই প্রার্থীরা কেমন আসছে, যেই বিষয়গুলো বলছিলেন যে টেকনিক্যাল বিষয়গুলোতে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে, একাডেমিক পাশ করার পর যারা ব্যাংকে আসতে চাচ্ছে, দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড অনেক সময় অ্যাকাউন্টিং বা ফিন্যান্স, মার্কেটিং এই বিষয়গুলোকেই প্রাধান্য দিয়ে থাকেন, কিন্তু অন্যান্য বিষয়ে যারা পড়ে আসছেন তাদের ক্ষেত্রে কেমন দেখছেন? আসলে বিষয়টা তাদের অগ্রাধিকারটা কেমন? হ্যাঁ, বিষয়টা টোটালি অন্যরকম চিত্র। সেটা হচ্ছে হলো ব্যাংকে আসলে কিন্তু কোন সাবজেক্ট থেকে পড়ে আসছে সেটা থেকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় যে সে এখানে আসার জন্য, কাজের জন্য কতটা উপযুক্ত। যেমন ধরেন আমি যদি আমাদের ব্যাংকের কথা বলি, সেক্ষেত্রে আমরা বাংলা সাবজেক্ট থেকেও পাই যারা অ্যাপ্লিকেন্ট থাকে, তারপর ইংলিশ সাবজেক্ট থেকেও পাই, তারপর হচ্ছে হলো কম্পিউটার সায়েন্স থেকেও আসে, ঢাকা ইউনিভার্সিটির আইবিও আছে, জাহাঙ্গীরনগর থেকে আসে, ইভেন সংস্কৃত আমাদের যেই সাবজেক্টটা ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আছে ওগুলো থেকেও আসে। তো তাদেরকে যেটা করতে হয়, তাদেরকে একটা টেস্টের মধ্য দিয়ে আসতে হয় যে তাদের জন্য আমরা যেই স্কিলটা, বেসিক কমিউনিকেশন স্কিলস যেটা চাচ্ছি সেটা আছে কিনা। সো ওখানে কিন্তু সাবজেক্ট আমার জন্য ম্যাটার করছে না, সে চাকরির জন্য কতটুকু নিজেকে প্রিপেয়ার করছে ওটা বেশি প্রাধান্য পাচ্ছে। তা না হলে বাংলা থেকে বা অন্যান্য সাবজেক্ট থেকে পড়া কেউই কখনো চাকরি পেত না ব্যাংকে। আমার ব্যাংকের ক্ষেত্রে আমি বলবো যে আমার ব্যাংক এই দিকটায় একদমই ওপেন, এবং আমি গত 13 বছর ধরে আইএফআইসি ব্যাংকে আছি, এবং প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের ম্যানেজমেন্ট এবং এখন পর্যন্ত যারা আছেন সবাই একই জিনিস আমাদেরকে দেখতে বলেছেন ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে হলো তার ক্লায়েন্ট হ্যান্ডেল করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিটা আছে কিনা। সো ক্লায়েন্ট একাডেমিক সাবজেক্ট যাই হোক না কেন, একাডেমিক ওই দক্ষতাটা আছে কিনা। আমরা একটা জিনিস সবসময় মিস করি যারা যখন স্টুডেন্ট অবস্থায় থাকি, যে আমি হয়তো অ্যাকাউন্টিং, ফিন্যান্স পড়লেই শুধুমাত্র ব্যাংকে যেতে পারবো, অন্য কোনো সাবজেক্ট থেকে আমি কখনো ব্যাংকে যেতে পারবো না। কারণ হচ্ছে হলো আমার তো ওই সাবজেক্ট রিলেটেড কোনো নলেজ নাই। অ্যাকচুয়ালি ব্যাংকিংয়ে তো আসলে সাবজেক্ট রিলেটেড নলেজ আমার দরকারও নাই। আমার দরকার হচ্ছে হলো কাস্টমার হ্যান্ডলিং, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে হলো আমি অ্যানালাইসিস করতে পারি কিনা, আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আছে কিনা। আমাদের এখনকার যে গ্যাপটা আমরা দেখি সেটা হচ্ছে হলো এই দুইটা স্কিলের অনুপস্থিতি। আরেকটা বিষয় দেখি যে ব্যাংকের চাকরির ক্ষেত্রে পড়াশোনা আসলে বাড়তি কি পড়তে হয়। আমরা অনেক সময় ব্যাংক জবের গাইড দেখি, অনেকেই কোচিং করে চাকরির জন্য, চাকরির পরীক্ষার জন্য। এই বিষয়গুলো কতটা জরুরি আপনার কাছে কি মনে হয়? আমি
আমার ব্যাংকের পার্সপেক্টিভ থেকে বলি অথবা আমি এক দুইটা ব্যাংকে যেহেতু আগে ছিলাম সেই অনুযায়ী আমি যেটা বলতে পারি সেটা হলো যে ব্যাংক গাইড পড়ে আসলে বা ব্যাংকের কোচিং করে আসলে ব্যাংকে চাকরি পাওয়া যায় না। আপনি যেই মুহূর্তে ইন্টারভিউ দিতে ঢুকবেন ওই সময়টাতে আপনি যে এক্সপ্রেশনটা দিবেন, ফার্স্ট ইমপ্রেশন আমরা যেটা বলি যে ফার্স্ট ইমপ্রেশনই ক্রিয়েট করে দেয় যে আপনি কত দূর পর্যন্ত যাবেন, আপনি কি ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত যাবেন নাকি আপনি ওখানে স্টপ হয়ে যাবেন। সো আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা আমাদের স্টুডেন্টদের জন্য 100% জরুরি। কারণ আমি যে কোনো এরিয়ায় বিলং করতে পারি, যে কোনো জেলা থেকেই আসতে পারি, কিন্তু যখন আমি আমার ডিস্ট্রিক্টের ল্যাঙ্গুয়েজে কন্টিনিউয়াসলি কথা বলবো, আমি কিন্তু ওই ছেলেটা বা মেয়েটাকে ওই ডিস্ট্রিক্টের বাইরে কোথাও আমি পোস্টিং দিতে পারবো না। তখন কি করব? তখন আমি তাকে কিন্তু আর আমি সহজে নিতে চাবো না। কারণ হলো একটা নর্মাল যে কমিউনিকেশনে থাকা তার দরকার সেটাতে সে থাকছে না। সে হলো তার ডিস্ট্রিক্টে তাকে আমাকে পোস্টিং দিতে হবে। সাপোজ ধরেন আপনি চিটংয়ের যদি কাউকে দেন, এখনও যদি চিটংয়ের বাইরে, আমাদের যেহেতু সর্ববৃহৎ নেটওয়ার্ক, সো যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, এটা এমন না যে চিটংয়েই পোস্টিং দিতে পারবো। কিন্তু চিটংয়ের মানুষ যদি অন্য কোথাও গিয়ে চিটংয়ের ভাষায় কথা বলে, ওই কাস্টমার কিন্তু বুঝবে না। আমরা আরো কথা বলবো, আমরা একটা বিরতি নিতে চাই। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আবারও ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। আজ আমাদের সাথে আছেন আফরোজা খানম, হেড অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আইএফআইসি ব্যাংক পিএলসি। আমরা বিরতির আগেও কথা বলছিলাম, এই পর্যায়ে আপনি একটু জানতে চাই যে যারা চাকরি পেলো নতুন, তাদের আসলে প্রতিষ্ঠান সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা দরকার, সেটি কতটা জরুরি, এবং এই ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে ব্যাংকিং সেক্টরে জব করতে আসলে যেগুলো লাগে আর কি, অনেক ধরনের অঙ্কর হিসেব রয়েছে, অনেক ধরনের আর্থিক খাতের হিসেব রয়েছে, বিষয়গুলো আসলে বোঝাটা কতটা জরুরি? আচ্ছা, ব্যাংকে আসলে এখন সব কিছুই তো অটোমেটিক, তো অটোমেশন যেহেতু অনেক বেশি এবং ডিজিটালাইজেশন অনেক বেশি, সেক্ষেত্রে যারা নতুন জবে ঢুকেছে অথবা জবে ঢুকবে চিন্তা করছে যে ব্যাংকিং সেক্টরটাকেই তারা পছন্দ করছে, সেক্ষেত্রে তারা ছোট ছোট গ্রুমিংয়ের যেই জিনিসগুলো আছে, যে গ্রুমিং এটিকেট, ব্যাংকের ইনস্টিটিউশনাল নলেজ যেগুলো, সেগুলো সম্পর্কে তারা ছোট ছোট সার্টিফিকেশন করতে পারে। তারা কমিউনিকেশনের উপর সার্টিফিকেশন করতে পারে, যে হাউ টু কমিউনিকেট উইথ দ্য কাস্টমার্স এবং প্রোডাক্ট। এবং যখন একটা অর্গানাইজেশনে আসবে তার আগে অবশ্যই তাকে জেনে আসতে হবে যে ওই অর্গানাইজেশন কোন প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে ডিল করে। সেই প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে যদি সে না জানে, তাহলে কিন্তু কোম্পানির যে বিজনেস গোলটা থাকে সেটার সাথে তারা অ্যালাইন হয় না। তো অ্যালাইনমেন্টটা যখন পাওয়া যায় না, একটা চাকরি প্রার্থী যখন চাকরির ইন্টারভিউ দিতে এসে দেখা যায় যে সে অর্গানাইজেশন সম্পর্কে, প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে কিছুই জানে না, দ্যাট মিনস সে জাস্ট টাইম পাস করতে এসছে, এই ধারণাটাই কিন্তু ইন্টারভিউয়ারের হয়। ওই ধারণা থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য তাদের উচিত হলো এই জিনিসগুলো জেনে তারপরে হলো অর্গানাইজেশনে জয়েন করা। আর জয়েন করার পরে যেটা সেটা হলো তাকে অবশ্যই বেসিক যে টেকনিক্যাল স্কিলসগুলো আছে, অ্যানালাইসিস, বিজনেস অ্যানালিটিক্সের উপর তারা কোর্স করতে পারে। যে বিজনেস অ্যানালাইসিস তো সবসময় দরকার হয়, ওটার উপর কোর্স করতে পারে। যদি অ্যাডভান্স কোনো কোর্স করতে চায় ব্যাংকিং রিলেটেড, সেটা নিয়ে করতে পারে। সাইবার সিকিউরিটি নিয়ে কোর্স করতে পারে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই কোর্সগুলো করা সবগুলো, হ্যাঁ অবশ্যই। আরেকটি বিষয় জানতে চাই, আমরা তো এতক্ষণ জানলাম যে প্রার্থীদের কি করতে হবে, ব্যাংকের কর্তৃপক্ষ হিসেবে আপনারা তাদের জন্য কি করেন, মানে তাদেরকে কি কি সুবিধা দেন বা তারা কি কি পেয়ে থাকে যারা চাকরি করছে ব্যাংকে নতুন অবস্থায়? আমি অনেকগুলো বিষয় দেখাচ্ছিলাম যে কারা কারা প্রভিডেন্ট ফান্ড দেয়, কি কি সুবিধা দেয়, বেতন, এই বিষয়গুলো আপনারা কি ধরনের সুযোগ? আমাদের ব্যাংক যেটা করে সেটা হলো আমাদের তো বেসিক স্যালারি সব ব্যাংকেরই আছে, সব ইনস্টিটিউশনেরই আছে। আমাদের বেসিক আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, আমরা পয়লা বৈশাখ বোনাস দেই, দুটো ফেস্টিভ্যাল বোনাস আছে, ইয়ারলি ইনক্রিমেন্ট আছে।
প্লাস হচ্ছে হলো যেটা অন্য অর্গানাইজেশনে করে কিনা আমার ঠিক জানা নেই, বাট আমার অর্গানাইজেশনে আমরা ইন্টারনাল জব পোস্টিং সার্কুলার যেটা বলি, যেটা আমরা ইন্টারনাল ক্যান্ডিডেটকে বেশি প্রায়োরিটি দেই। সো যখন তার ক্যারিয়ার প্রোগ্রেশনের ইস্যু আসে, আমাদের হয়তো ল্যাডারটা অনেকে বলে যে আপনাদের তো ল্যাডার অনেক বড়, মানে ক্যারিয়ার গ্রোথের ল্যাডারটা অনেক বড়, কিন্তু আমাদের ক্যারিয়ার প্রোগ্রেশনের পাথটা অনেক ক্লিয়ার। আপনি ধরেন ইনিশিয়াল লেভেলে জয়েন করে কতদিনের মধ্যে একটা সিনিয়র লেভেলে যাবেন ওটা ক্লিয়ারলি দেখানো। আমরা কাউকে আসলে ওই ধোঁয়াশার মধ্যে রাখি না যে আসলে ওই জায়গাটাতে কতটুকু কবে কি হবে এটা ওরা জানবে না। আমার এখানে সবাই জানে, এবং যার যার ক্যারিয়ার, আমার ম্যানেজমেন্ট সবসময়ই বলে যে যার যার ক্যারিয়ার প্রোগ্রেশন সে নিজে ঠিক করবে। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি এখন ঢাকাতে থাকেন কিন্তু একটা সিনিয়র লেভেলের পজিশন ওপেনিং হলো ঢাকার বাইরে কোনো একটা জেলাতে, আপনি ওই চ্যালেঞ্জটা নিলেন, সেটা কিন্তু আপনাকে এক ধাপ এগিয়ে দিল অন্য ব্যাচে যারা জয়েন করেছে তাদের থেকে। আর আমরা নর্মালি দুইটা জায়গায় হচ্ছে হলো এমপ্লয়ি নেই, সেটা হচ্ছে হলো ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার লেভেল, যেটা একদমই আমাদের স্টার্টিং লেভেল, আর একটা ম্যানেজমেন্ট ট্রেনির লেভেল। এছাড়াও তাদেরকে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক ক্যারিয়ার প্রোগ্রেশনের যেই ইস্যুটা থাকে সেটা। এবং আমি খুব গর্বের সাথেই বলবো যে আইএফআইসি ব্যাংকের যে ফাউন্ডেশন কোর্সটা হয় আমাদের, সেই ফাউন্ডেশন কোর্সটা করার পরে আসলে ব্যাংকিংয়ের নলেজ একদম জেনারেল ব্যাংকিং থেকে শুরু করে সে যদি ট্রেডেও কাজ করে, ব্যাংকিং এর মধ্যে জয়েন করার শুরুর দিকেই দেওয়া হয়, ফাউন্ডেশন কোর্স হিসেবে দেওয়া হয়, এবং রেজাল্টের উপর কিন্তু অনেক প্রায়োরিটি দেওয়া হয়। আমরা যেমন ক্লাসে সবসময় বলি যে ডক্টরদের যেমন সব সময় পড়াশোনা করতে হয়, আইএফআইসি ব্যাংকের এমপ্লয়ীদের অবস্থা হচ্ছে এরকম, সারা জীবন পড়াশোনা করতে হয়। সো আপনি একটা ধাপে আগাবেন, আপনাকে কিছু পড়াশোনা করতে হবে। আমরা যেই ফাউন্ডেশন কোর্সটা শেষ করি ওটার পরে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল থাকে, অ্যাডভান্স লেভেল থাকে। আমরা দেশের বাইরে দেখা যায় যে নর্মালি টপ বা সিনিয়র ম্যানেজমেন্টের লোক যায়, বাট আমাদের এখানে কিন্তু জুনিয়র মিডল লেভেল থেকেও যায়। আমরা শেষ করব, খুব ছোট করে যদি পরামর্শ দেন যারা চাকরি প্রার্থী আছে, যারা ব্যাংকে চাকরির জন্য অপেক্ষা করছে। আমার শুধু এতটুকুই, সব যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের জন্য বলার আছে, সেটা হচ্ছে হলো যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্কিল তৈরি করা। মানে আমার তো এডুকেশনাল নলেজ আছেই, এটার পাশাপাশি ওই নলেজটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আউট অফ দ্য বক্স গিয়ে আমি কি শিখতে পারি, নতুন কোন স্কিলটা অ্যাকোয়ার করতে পারি সেই জিনিসটা জানা। আর ব্যাংকিংয়ের জন্য তো অবশ্যই ব্যাংকিং রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো তাদেরকে অনেক ধন্যবাদ আফরোজা আপা, আপনাকে পেয়ে আমরা আসলে চাকরি প্রার্থীরা উপকৃত হবে আমাদের এই আলোচনার মাধ্যমে।